আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পিকার নিয়ে আলোচনা করব। পিকার কিভাবে আমাদের ইউআইতে ইমপ্লিমেন্ট করব সে বিষয়ে আলোচনা করব আমরা। তো পিকার ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আমি এখানে একটা প্রপার্টিস নিয়ে নিচ্ছি, যেটাতে আমার পিকারের যেসব এলিমেন্ট থাকবে, অর্থাৎ যেসব এলিমেন্ট আমি পিক করতে চাবো আমার প্রয়োজন অনুসারে ওই এলিমেন্টগুলো একটা অ্যারের মধ্যে আমি রেখে দেব। সাপোজ আমি এখানে দিলাম লেট কালার্স। আমার যে পিকারে সেখানে হচ্ছে অনেকগুলো কালার থাকবে, এই কালারগুলো থেকে আমি আমার নির্দিষ্ট কালারটা সিলেক্ট করে নিব। আমি যদি প্রথমে এখানে কিছু কালারের নাম দেই, প্রথমে দিলাম রেড, তারপরে দিলাম এখানে সাপোজ গ্রিন, তারপরে দিলাম আমি এখানে ব্লু কালার দিলাম, তারপরে আমি আরেকটা কালার নেই, সেটা হচ্ছে ইয়েলো। ওকে, আমি এখন এখানে ইয়েলো কালার নিলাম। এখন আমার যে পিকার, সেই পিকারে ইনিশিয়াল কোন কালারটা থাকবে, অর্থাৎ ইনিশিয়াল যে সিলেকশন কালারটা থাকবে ওইটা আমি এখানে নিয়ে নিচ্ছি একটা প্রপার্টিসের মাধ্যমে। যেহেতু এটা এই ইনিশিয়াল সিলেক্টেড অথবা কোনো একটা কালার যখন আমি সিলেক্টেড করব, যখন আমি এখানে অ্যাপ বাইন্ড করব, এর জন্য হচ্ছে আমি স্টেট প্রপার্টি টেপার নিয়ে নিচ্ছি, প্রাইভেট বার, এখানে দিলাম সিলেক্টেড কালার। অর্থাৎ আমি কোনো একটা কালার যখন আমি সিলেক্ট করব তখন কি হবে, এই কালারটা এখানে বাইন্ড হয়ে যাবে। আমি ইনিশিয়ালি এটাকে আমি রেড কালার সিলেক্টেড দিলাম। এখানে এখন আমি হচ্ছে আমার পিকারটা ইমপ্লিমেন্ট করব, সেক্ষেত্রে আমি একটা বিস্টেক নিয়ে নিচ্ছি, বিস্টেক। এখানে আমি এটাকে পেডিং দিয়ে নিচ্ছি একটা। এখানে হচ্ছে আমি যদি এখানে পিকার লিখি, এই যে পিকার চলে এসেছে। এখানে টাইটেলের মধ্যে আমি এখানে একটা নাম দিলাম, সিলেক্ট কালার, সরি, সিলেক্ট কালার। এখানে কালারের মধ্যে বাইন্ডিংয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কোনটা, এটা আমার যে সিলেক্টেড কালার আমি ওইটা যেটা আমি নিয়ে নিয়েছিলাম, প্রথমে ডলার সাইন তারপরে সিলেক্টেড কালার যদি দেই, এখন আমি যেই কালারটা সিলেক্ট করব অটোমেটিক্যালি ওইটা বাইন্ডিং হয়ে যাবে। এখানে কন্টেন্ট আমি এন্টার দিলাম, কন্টেন্টের ভিতরে হবে আমার যে কালার অ্যারে যেটা আছে কালার্স, ওই অ্যারেটাকে এখানে আমি ফর ইচ লুপের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিব। তাহলে আমার এই পিকারের মধ্যে আমার কি করবে, এই কালারগুলো দেখাবে। তাহলে আমি এখানে ফর ইচ একটা নিয়ে নিচ্ছি, ফর ইচ ডাটা, এখানে আমি কালার্স নিয়ে নিচ্ছি, কালার্স। এখন দেখেন এখানে একটা হচ্ছে বলছে একটা এরর আসছে, বলছে ইনিশিয়ালাইজার ইনিট রিকোয়ার্স দ্য স্ট্রিং কমফোর্ট টু আইডেন্টিফাইবল। অর্থাৎ আমাকে এটাকে যে কালার্সের যে এলিমেন্টগুলো আছে এটাকে আমি আর কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে প্রতিটা কালার ইউনিকভাবে। আমি তো জাস্ট এখানে হচ্ছে একটা অ্যারে নিয়েছি, বাট অ্যারের যে প্রতিটি এলিমেন্ট আছে ওইগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার জন্য আমি এখানে আইডি দিব, আইডি স্ল্যাশ ডট সেলফ। ওকে, তাহলে এখানে আমি ব্যাকেট দিলাম, ব্যাকেট দিয়ে আমি এখানে কালারগুলো গ্র্যাব করব, যেহেতু এটা ফর লুপ চলবে। তাহলে এখানে কালার ইন দিয়ে দিলাম। এখন আমি এটা কি করব, আমি শো করব। তাহলে এখানে একটা টেক্সট নিচ্ছি, টেক্সটের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কালার। ওকে, এখন কিন্তু আমার কালারগুলো শো করবে। তো দেখেন এখানে ইনিশিয়ালি একটা এই যে পিকার চলে এসেছে। এখন এই পিকারটাকে আমি কি করব, কাস্টমাইজ করব, অর্থাৎ ডিফল্ট কয়েকটা পিকার আছে, প্রতিটা পিকার কিভাবে ইউজ করব সেগুলো আমরা এখন দেখব। এই যে দেখেন যেটাকে আমি সিলেক্ট করতেছি ইয়েলো সিলেক্ট করব, ইয়েলো কিন্তু সিলেক্টেড হয়ে যাচ্ছে। এখন আমি এই যে পিকারের এখানে যদি আমি ডট দিয়ে, অর্থাৎ আমি যদি এখানে লিখি পিকার স্টাইল মডিফায়ার যদি আমি লিখি, দেখেন এই পিকার স্টাইলের মধ্যে আমি আবার এখানে ডট দিচ্ছি। এখানে হচ্ছে দেখেন কয়েকটা অপশন চলে আসছে, অটোমেটিক, ইনলাইন, মেনু, নেভিগেশন লিক, প্যালেট, সেগমেন্ট, হুইল। আমি এখানে প্রথমে হুইল দিলাম, হুইল দেওয়ার পরে দেখেন এই যে আমার কিন্তু হচ্ছে ফিগারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এইভাবে। তারপরে আমি এখানে হচ্ছে যদি আমি এখানে দিলাম সেগমেন্ট, সাপোজ এই যে দেখেন সেগমেন্ট আকারে কিন্তু আমি যেটা সিলেক্ট করি ওইটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে আমরা পিকার আমাদের ইউআইতে ইমপ্লিমেন্ট করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে পিকার ইউজ করতে হয়। ধন্যবাদ সবাইকে।